বন্ধুরে, যত বড় অপরাধী তুমি হও না কেন, রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। আমার আল্লাহ বলে, যত বড় অপরাধী তুমি হও, অপরাধের সীমা আছে, কিন্তু আমার রহমতের সাগরের সীমা নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। একটা না, দুইটা না, একটা না ৬৯টা খুন করেছেন। আয়ামে জাহেলিয়াতের ঘটনা। মেয়ে সন্তান হলে জিন্দা হাদাইত, ছেলে সন্তান হলে আদর সোহাগ দিয়ে তাকে লালন পালন করত। গর্ভ থেকে সন্তানটা দুনিয়াতে আসবে, টাইম গনিয়ে এসেছে। একটা গর্ত বানাইয়া এই গর্তটার উপর একটা সাদাই দিয়ে ঢেকে রাখত। সন্তানটা যদি কন্যা হতো, গর্তে ফালাইয়া তারে জিন্দা খাদাইত। ছেলে সন্তান হলে আদর সোহাগ দিয়া তাকে লালন পালন করত। বন্ধুরে, বন্ধুরে, অপরাধ অবশ্যই আছে। রহমত থেকে নৈরাশ হইতে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে। রহমত থেকে নৈরাশ হইও না। অপরাধের সীমা আছে, কিন্তু রহমতের সাগরের সীমা নাই। একটা না, দুইটা না, একটা না ৬৯টা খুন করেছে। দাখিয়াতুল কালবি ৬৯টা মেয়েকে জিন্দা খাদাইছে। ৭০ নম্বরের আসামি বিবির গর্ভে রয়ে গেছে। দাখিয়াতুল কালবি ৫ বছরের সফরে চলে গেছে। এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম নিচ্ছে। সন্তানটা বড় সুন্দরী, বড় রূপসী। আওয়াজ করে মা নাম রেখেছে জামিলা। যেরকম সুবহানাল্লাহ। জামিলার মা চিন্তা করে, আমার স্বামী ৬৯টা মেয়ে জিন্দা খাদিয়েছে, স্বামী এখন বাড়িতে নাই, ৫ বছরের সফরে গেছে। আমি এখন কি করব? মেয়েটাকে যদি জিন্দা খাদিয়ে ফেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে, বিবি গো, গর্ভে যে সন্তানটা রেখে গেছিলাম, সন্তানটা কই, জবাব দাও। আমি যদি বলি কন্যা সন্তান জন্ম নিয়েছিল, আমি খাদিয়ে ফেলেছি, স্বামী যদি কন্যা ৬৯টা মেয়ে জিন্দা খাদিয়েছি, এই কারণে তুমি আমার ছেলেটাকে দাফন করেছো, জিন্দা খাদিয়েছ, অপরাধী না হয়ে অপরাধী হয়ে যাব। বিশ্বাস দেওয়ার জন্য আদর সোহাগ দিয়ে মেয়েটাকে লালন পালন করতে করতে মেয়েটা ৫ বছরে বড় হয়ে গেছে। মধুর কণ্ঠে ডাকে, আম্মু, আম্মু, আম্মু। ৬৯টা মেয়ে জিন্দা খাদাইছে, আম্মু ডাক কোনোদিন শুনে নাই। আজকের মেয়েটা মধুর কণ্ঠে আম্মু আম্মু করে ডাকতেছে। আম্মুকে ডাকে দেখতে পাই, কিন্তু আব্বুকে দেখতে পাই নাই। ৫ বছর পরে দাখিয়াতুল কালবি বাড়িতে এসেছে। জামিলা ডাক দিয়ে, গো মা, উনি কে গো? কি পরিচয়? উনি কোথায় থেকে এসেছে? জামিলার মা বলতেছে, যিনি তোমার জন্মদাতা বাবা, উনি ৫ বছরের সফরে গিয়েছিল, সফর শেষে উনি বাড়িতে ফিরে এসেছে। ৫ বছর পরে জামিলা জন্মদাতা বাবাকে দেখে গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে। আব্বু কইয়া ডাক দিছে, আব্বুজি, ৫টি বছর কেটে গেল, আমি আম্মুকে দেখেছি, কিন্তু আব্বু দেখতে পাই নাই। আব্বু কইয়া ডাক দিছে, আব্বুর অন্তরে আগুন জ্বলতেছে। দাখিয়াতুল কালবি কো, জামিলা, ৬৯টা মেয়ে জিন্দা খাদিয়েছি, আমি বাড়িত নাই বিদায়, তুই বড় হয়ে গেলি, আমি তোরও জিন্দা রাখবো না। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়িতে খাদাইলে মেয়েটা কান্নাকাটি করবে। জামিলার মার সাথে
দাখিয়াতুল কালবি প্রবঞ্চনা করতেছে। 69টা মেয়ে জিন্দা দিয়েছি, ওরা কোনোদিন নানার বাড়ি যায় নাই, ওরা কোনোদিন নানি দেখে নাই। নানা কয়া ডাক দেয় নাই, গো বিবি আমার জামিলা বড় হয়ে গেছে, তারে সুন্দর করে সাজিয়ে দাও, ভালো পোশাক পরিয়ে দাও, তাকে তার নানার বাড়ি নিয়ে যাব বেড়াতে। নানা দেখবে, নানি দেখবে, প্রাণ খুলে খুলে ডাকবে। জামিলাকে সুন্দর করে গোসল করাইলেন, ভালো পোশাক পরিয়ে সাজাইতেছে। জামিলা ডাক দিয়ে কো আম্মু গো, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন গোসল দেন নাই, এত সুন্দর করে কোনোদিন পোশাক পরান নাই, এত সুন্দর করে কোনোদিন আমারে সাজান নাই, আজকে কেন আম্মু গো এত সুন্দর কেন আজ করে সাজাচ্ছেন, এত সুন্দর পোশাক কেন পরাচ্ছেন? জামিলা ডাক দিয়ে, জামিলার মা ডাক দিয়ে কোমা 5 বছর কেটে গেল, তোমার আব্বু বাড়ি ছিল না, জন্মের পরে তুমি নানার বাড়ি যাও নাই, নানা নানি দেখো নাই, আজকে তোমার আব্বু তোমাকে নানা নানি দেখাবে, নানার বাড়ি নিয়ে যাবে। জামিলার মাথা হইতে পা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। 5 বছর পরে, 5 বছর পরে জামিলা যাবে নানার বাড়ি বেড়াইতে, নানি দেখবে, নানা দেখবে, আনন্দের সাথে রওনা হয়ে গেছে। দাখিয়াতুল কালবি যাইতেছে, জামিলা নাচতে নাচতে যাইতেছে। দক্ষিণ জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেল, দাখিয়াতুল কালবি জামিলারে দাঁড়া করাইয়া গর্ত গাঁথা করতে শুরু করলো। জামিলা ডাক দিয়ে কো আব্বুজি গো, নানার বাড়ির কথা কইয়া আনলেন আমারে সাজাইয়া, দক্ষিণ জঙ্গলের ভিতরে গর্ত গাঁথা কেন করেন, কারণ কি? দাখিয়াতুল কালবি কো 5 বছরের সফরে গিয়েছিলাম তোমার আম্মুর একা ঘরে ফালাইয়া, চোর ডাকাইতের বইয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, একটু অপেক্ষা করো মা, দণ্ডরত্ন তুলে তোমাকে নিয়ে তোমার নানার বাড়ি চলে যাব। গর্ত করতেছে, জামিলা দাঁড়িয়ে আছে, দণ্ডরত্ন দেখে নাই, কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে। জামিলা ডাক দেখো আব্বাজি, আপনি কি আমাকে নানার বাড়ি নিবেন না, না নানি দেখাবেন না? দণ্ডরত্ন কিছু দেখি নাই, কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে। দাখিয়াতুল কালবি আরেকটু গভীরে আছে, সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেছে, এবার দাখিয়াতুল কালবি কো জামিলা আমাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো। সরল মনে জামিলা হাত বাড়াইছে, দাখিয়াতুল কালবি খাতরা বাড়াইয়া জামিলার ডাইন কাতে ধইরা টান দিয়া গর্তটার মধ্যে ফালাইছে। বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া জিন্দা কাটাইতেছে। জামিলা কেঁদে কেঁদে কয় আব্বু গো, আব্বু গো, নানার বাড়ির কথা কইয়া নিয়ে আসলেন সাজাইয়া, 5টি বছর কেটে গেল, আম্মুকে দেখলাম, আপনাকে দেখলাম না, যেহেতু আজকে দেখা হলো, নানার বাড়ির কথা কইয়া আনলেন আমারে সাজাইয়া, আব্বু ডেকে আমার স্বাদ মিটে নাই গো বাবাজি, এই দক্ষিণ জঙ্গলের ভিতরে গর্তের মধ্যে ফলাইয়া জিন্দা কেন কাঁদাইতেছেন? আমাকে বনবাস দিয়ে দেন, নগরে নগরে ভিক্ষা করে খাবো, কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব, তবু আমার জিন্দা কাঁদাইয়েন না। দাখিয়াতুল কালবি মানে না, জিন্দা কাঁদাইতেছে। জামিলা ডাক দিয়ে মা, তুমি কই কই গো, জিন্দা যদি কাঁদাবে জন্মের পরে কেন তুমি কাঁদালে না? আম্মু বলি কেন শিখালে, আব্বু বলি কেন শিখালে? মাঘ মায়া শীতে ডাইন কাইতে শুয়াইছ, প্রস্রাব করে দিছি,
বাম কাইতে নিচে প্রস্রাব করে দিছি, বুকের উপরে শোয়াইছো প্রস্রাব করে দিছি, কোনদিন তুমি রাগ করে আমারে দূরে সরাই দাও নাই। আজকে এত নিষ্ঠুর পাষাণ হইয়া কঠিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত বানাইয়া আমাকে জিন্দা কেন খাদাইতে পাঠালে? একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই গোয়া। আম্মা তুমি কই, আম্মা তুমি কই গো, একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই। দাকিয়াতুল কালবে জিন্দা খাদাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মধুময় ডাক আব্বু আম্মু আব্বু আম্মু ওই গর্তের ভিতর থেকে আসতেছে। দাকিয়াতুল কালবি সহ্য করতে পারে না, চোখের পানি রাখতে পারে না। 69টা মেয়ে জিন্দা খাদাইলাম, কোনদিন আব্বু ডাক শুনি নাই। আমার মেয়েটা কত মধুর কণ্ঠে ডাকতেছে, আমি তারে জিন্দা রাখতে পারি নাই, জিন্দা খাদাইছি। আমি আল্লাহর কোর্টে অপরাধী হয়ে গেছি। 70টা খুনের আসামি ও বল্লার মুসলমান, 70টা খুনের আসামি আল্লাহর কোর্টে জাহান্নামী। এই কথা ভেবে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। জামিলার মা ডাক দিয়ে শুনি গো, শুনি গো, তুমি একা ফিরে এসেছো, আমার জামিলা কই? দাকিয়াতুল কালবি কো বিবি, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছি, নানার বাড়ির কথা দিয়া তারা সাজাইয়া নিছি। কঠিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত করে তারা জিন্দা খাদাইছি। বুকের উপরে পাড়া দিয়া পাথর দিয়া জিন্দা খাদাইছি। কত রিকোয়েস্ট করে কাঁদছে আর কইছে বনবাস দিয়ে দাও, ভিক্ষা করে খাবো, তোমার ঘরের দরজায় যাব না দুঃখ দিয়ে থাকলে। আব্বু তুমি আমারে জিন্দা খাদাইও না। আমি রক্ষা করতে পারি নাই তার কথা, জিন্দা খাদাইছি। 70টা খুনের আসামি হয়ে গেছি, আমি আল্লাহর কোর্টে জাহান্নামী, আমি আল্লাহর কোর্টে জাহান্নামী। এই পৃথিবীতে এমন কোন কোর্ট আসেনি, এমন কোন দরবার আসেনি গেলে মাপ পাবনি। আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোর্টে জাহান্নামী। দুনিয়াতে কোন কোর্ট আসেনি, আমি গেলে ক্ষমা পাবনি। জামিলার মা ডাক ডাকো স্বামী গো, যত বড় অপরাধী হও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে একজন রহমতের নবী এসেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আবার বলুন ইয়া রাসূল। মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে একজন রাসূল এসেছে, রহমতের নবী আল্লাহ বানিয়ে পাঠিয়েছে। তুমি যত বড় অপরাধী হও না কেন, আমার মন বলতেছে ওই নবীজির কাছে গেলে ক্ষমা পাবে। বলুন ইয়া রাসূল। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা গরে নবী গো। কি দহন আছে আমার কাছে, কি দহন আছে আমার কাছে, কি দিব এ নবী গো। আমরা ওগো তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। আও তুমি তো দারি বন্ধু,
পার করে দাও ভব সিন্ধু আও পেলায় কাউসারের পানি পেলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আও তোমার পা এবার আসে নবী গড়তেছে পা গলের বেশে না আও তোমার পা এবার নবী গড়তেছে পা গলের বেশে আও দেওয়ানা হয়ে গেলাম মুর্শিদের দরবারে নবী পাগল হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো বন্ধুরে বন্ধুরে 70টা খুনের আসামি আল্লাহর কোটে জাহান্নামী নবীজির কোটে গেল মাফের জন্য 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবী জিজ্ঞেস করে তুমি কান্দো কিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 70টা খুনের আসামি আল্লাহর কোটে জাহান্নামী আপনার কাছে এসেছি ক্ষমা পাবনি বলেন সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে কার কাছে দাঁড়াইছো তুমি জানো নি উম্মত রে নবীজির হইতে পারলে গুনাহ থাকবে না নবীজির হইতে পারলে গুনাহ থাকবে না আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনার উসিলা আমি যে আল্লাহ নামটা আপনি রেখেছেন প্রমাণ হয়েছে সুবহানাল্লাহ বলেন আমি যে রহমান আমি যে রহিম আমি যে গফফার আমি যে স্রষ্টা আমি সৃষ্টির মালিক আপনার উসিলা আমি পরিচয় পেয়েছি আপনি আমার কাছে কি চান বলেন নবী বলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ দুনিয়াটা সাজাইয়া দিয়েছো আমার মালিক বানাইয়া আল্লাহ তুমি যেহেতু আমাকে দান করেছো আমার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহকে আমি কথা দিছি আপনার উসিলাতে যেহেতু আমার পরিচয় সৃষ্টি পেয়েছে আপনার উম্মতের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দিছি সেই নবী চাই কি চাই না মুহাদ্দুল্লাহ নবী চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পশ্চিম বাংলা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা নবী কো কার কাছে দাঁড়াইছো তুমি জানো নি নবীর কাছে দাঁড়াইলে আমার আল্লাহর কাছে দাঁড়াই সুবহানাল্লাহ বলেন নবীকে দেখলে আমার আল্লাহকে দেখা হয় এই কারণে সুন্নিরা নবী নবী কই খুব মনোযোগ নবীর উম্মত হয়ে মরো নবীর উম্মত হইতে পারলে গুনাহ থাকবে না তোমাদের জীবনে আমার নবীকে দাখিয়াতুল কালবি 70টা খুনের আসামি সমস্যা নাই তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ দাখিয়াতুল কালবি কোন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কালমা পড়লে কি হবে 70টা খুনের আসামি হইতে মুক্তি পাবে দাখিয়াতুল কালবি কো ছোট্ট একটা কালেমার বিনিময়ে কি মাপ পাবনি নবী কো তার ভিতরে 24টা হরফ আছে 24টা হরফ লাগবে না রে কালবি আমি নবীর জবান মোবারকে পড়ানো কালমা একবার যদি পড়ে নিবি একটা হরফ যথেষ্ট 70টা খুনের আসামি হইতে মুক্তি দিয়া তোরে জান্নাতি বানাইবার জন্য
কালবি কালমা পড়েছে, আমার নবী কত অপরাধ ক্ষমা হয়ে গেছে, আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। 70 জন হুরগেলমান আল্লাহ তোর বেহেশতে খেদমতের জন্য রেডি রেখেছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবী নবী কই, আল্লাহ হাশরের মাঠ কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে, সোয়াত পরে সূর্য এনে কেন শাস্তি দিবে, 50,000 বৎসর কেন আল্লাহ হাশরের মাঠে দাঁড়া করাইয়া রাখবে। বুল্লার জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী, নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইজজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম দুষ্গুণ দেখে নাই, ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই, তিনি অন্তর্যামী। ঠিক কিনা বলেন? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? প্রকাশ্যে ষড়যন্ত্র করেছেন, গোপনেও করেছেন, প্রকাশ্যে ষড়যন্ত্রটা দেখেছে, গোপনেরটা কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? মোল্লার মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী, আমার আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী, আমার আল্লাহ জানে কি জানে না? কেন তুমি হাশরের মাঠ বানাবে, ইন্তেকালের পরে বলতে বলো তোরা বেহেশতি বেহেশতে যা, আমি বেহেশত বানিয়েছি, তোরা দোজখী দোজখে যা, আমি দোজখ বানিয়েছি। ও আল্লাহ, তুমি 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে, 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ আল্লাহ খুলে দিবে, সোয়াত উপর নেমে আসবে, মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পসিনার সাগর হবে। আল্লাহ, তুমি 50,000 বৎসর নারী পুরুষকে একত্রিত করে কেন দাঁড়া করে রাখবে? মাথার মগজ গলাইয়া 70 হাত পসিনার সাগর কেন বানাবে? আল্লাহ, একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ গায় আমার বন্ধুর গান। বন্ধুর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সুন্নি মুসলমান, সেই নবী চাই কি চাই না? দোয়া করে দেখান, চাই কি চাই না? তোমরা শোনো গমন দেয়া, মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গমন দেয়া, হায় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় গায়ে দরুদ মদিনাতে কাঁদেন নবী। হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। হায়রে জংলার পাখি মদিনাতে কাঁদেন নবী। হায় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় গায়ে দরুদ মদিনাতে কাঁদেন নবী। হায় রে হাবশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া। বলুন হাবশি বিল্লাল মদিনাতে কাঁদেন নবী।
হায়রে সাহাবীরা জান্নাত পাইলো ভালোবাসিয়া নবীকে সাহাবীরা মদিনাতে কাঁদেন নবী 70টা গুণের আসামি আল্লাহর কোটে জাহান্নামী নবীজির কোটে গিয়ে হয়ে গেল জান্নাতি বন্ধুরে হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ কায়েম হবে আমার আল্লাহ ডেকে বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আল্লাহ আমার উম্মত জান্নাতে যাবে না আমার উম্মত জান্নাত চায় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলবে বন্ধু আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি আপনার জন্য আমি তামাম জাহান বানাইছি যখন সুবহানাল্লাহ আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি তুমি 7 আসমান 7 জমিনের মিস্ত্রি কত বড় কারিগর রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া বিম ছাড়া 7 আসমান 7টা জমিন তুমি বানিয়েছো পৃথিবীর কেউ তোমাকে দেখে না একমাত্র দেখছি আমি সুবহানাল্লাহ আল্লাহ তুমি দেখা দাও আমার উম্মতের ময়দানে মহাশরে সুবহানাল্লাহ তুমি কেমন কারিগর দেখা দাও